সমস্তেপুর গ্রাম নামে একটি গ্রামে হারিয়া আর বালা নামে দুই বন্ধু থাকত। হারিয়া 1 নম্বরের অকাজের ছিল আর সে বালাকেও অকাজের করে রেখে দিয়েছিল। একদিন দুই বন্ধু একটি গাছের নিচে বসে গল্প করে। হারিয়া বালাকে বলে, আরে ভাই বালা, আমরা কতদিন আর এভাবে গরিব হয়ে বেঁচে থাকবো? আমরা জীবনে ধনী হতে পারবো কিনা? হারিয়ার কথা শুনে বালা বলে, হ্যাঁ ভাই, তুমি সঠিক কথাই বলেছো। আমাদের কিছু একটা করতে হবে, যাতে কাজও করতে না হয় আর আমরা ধনী হয়ে যাই। আরে ভাই বালা, তুই শুনেছিস জঙ্গলে থাকা একটি ডাইনির কাছে একটি জাদুর লাঠি আছে? সেই লাঠির কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। চল আমরা লাঠিটি চুরি করে আনি। হ্যাঁ হ্যাঁ শুনেছি, চল লাঠিটি চুরি করে আনি। এটা বলে দুই বন্ধু জঙ্গলের দিকে যায়। জঙ্গলে গিয়ে তারা একটি গুহা দেখতে পায়। এটা দেখে বালা বলে, আরে ভাই হারিয়া, মনে হচ্ছে এই গুহায় ডাইনি আছে। চল আমরা গিয়ে ডাইনির জাদুর লাঠিটি চুরি করে আনি। হ্যাঁ হ্যাঁ চল। এটা বলে দুই বন্ধু গুহার ভিতরে যায়। গুহার ভিতর অনেক অন্ধকার আর ভয়ঙ্কর ছিল। হঠাৎ তারা দেখে ডাইনি ঘুমিয়ে আছে। এটা দেখে হারিয়া বালাকে বলে, আরে ভাই বালা, যাও, ডাইনি ঘুমিয়ে আছে, এই সুযোগে গিয়ে জাদুর লাঠিটি নিয়ে এসো। না না, আমি যাব না। আমি কেন? শেষে নিতে গিয়ে না দিয়ে দিতে হয়। আমি যাব না, তুমি যাও। তাদের কথাগুলো শুনে ডাইনির ঘুম ভেঙে যায়। কিরে মরতে তোরা আমার এখানে কেন? কি চাই তোদের? হ্যাঁ, কি উদ্দেশ্য আছে বল? ওরে বাবা রে, ডাইনি লেগে গেছে রে। বালা ডাইনিকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর ডাইনিকে তাদের উদ্দেশ্যের কথা বলে দেয়। এটা শুনে ডাইনি বলে, আচ্ছা, তোরা বিনা পরিশ্রমে ধনী হতে চাইছিস, এর শিক্ষা তোদের দিতেই হবে। এটা বলে ডাইনি জাদুর লাঠিকে বলে, জাদুর লাঠি তুমি এদের ততক্ষণ মারবে যতক্ষণ না এরা মাঠে কাজ করতে যায়। ডাইনির কথা শুনে জাদুর লাঠি হারিয়া আর বালাকে মারার জন্য তাড়া করে। হারিয়া আর বালা জাদুর লাঠির হাত থেকে বাঁচতে মাঠে যায় আর মাঠে গিয়ে কাজ করতে লাগে। আর জাদুর লাঠি তাদের পাহারা দিতে থাকে। এইভাবেই বেশ কিছু বছর কেটে যায়। জাদুর লাঠি ডাইনির কাছে ফিরে যায়, কারণ হারিয়ার বালা জাদুর লাঠির ভয়ে সত্যি অনেক পরিশ্রম করে ধনী হয়ে যায়। এক কথায় জাদুর লাঠি তাদের সত্যি মনের ইচ্ছা পূরণ করেছে। বন্ধুরা, এই সুন্দর গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ। চন্দনপুর গ্রাম নামে একটি অনেক সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামে শান্ত তার মা গায়ত্রীর সঙ্গে থাকত। তারা অনেক গরিব ছিল, আর তাই শান্তর মা গায়ত্রী সেই গ্রামের ধনী লোকেদের বাড়িতে কাজ করত, আর কাজ করে যে টাকা পেত সে টাকা দিয়ে তার সংসার চালাতো। একদিন শান্ত তার মা গায়ত্রীকে বলে, মা মা, আমাকে 10 টাকা দাও তো, আমি চকলেট খাবো। অনেক দিন তো হলো আমি বাইরের খাবার খাই না। আমাকে 10 টাকা দাও তো, আমি চকলেট খাবো। তোকে আর কি বলবো শান্ত, তুই তো জানিস আমরা কত গরিব। তোকে রোজ রোজ কিভাবে টাকা দেব বাইরে খাওয়ার জন্য? যেহেতু তুই আজকে শখ করে চাইছিস বাইরে খাওয়ার জন্য, আর তাই তোকে আমি টাকা দিচ্ছি। এটা বলে গায়ত্রী শান্তকে 20 টাকা দেয় আর বলে, এই যে শান্ত, তোকে 20 টাকা দিলাম। তুই 10 টাকার চকলেট নিবি আর 10 টাকা বাড়িতে নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে মা, আমি 10 টাকার চকলেট নিব আর 10 টাকা বাড়িতে ফিরে নিয়ে আসবো। এটা বলে শান্ত চকলেট নেওয়ার জন্য দোকানে চলে যায়। আরে ভাই, তুমি এটা কি বলছো? এটার দাম তো 50 টাকা, তুমি 100 টাকা নিচ্ছ কেন? তুমি কিন্তু আমাদের সঙ্গে অন্যায় করছো। হ্যাঁ, তুমি কিন্তু আমাদের ঠকাচ্ছ, এই আমি বলে দিলাম। এই শোনো, তোমার যদি নেওয়ার হয় তো নেও, নাহলে এখান থেকে কেটে পড়ো। আর এমনিতেও এগুলোর দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তুমি আমার সময় নষ্ট করো না, এই আমি বলে দিচ্ছি। ঠিক আছে,
কি আর করার, দাও। হা হা হা, পথে এসো চাঁদ, পথে এসো। কাকু কাকু, আমাকে একটি চকলেট দাও তো। ঠিক আছে, দাঁড়া, দিচ্ছি তোকে। আর এই নাও কাকু তোমার টাকা। কি হলো কাকু, তুমি আমাকে টাকা ফেরত দিচ্ছ না কেন? বলিস কি রে, কিসের টাকা? তুই তো আমাকে 20 টাকা দিয়েছিস, আমি তো তোকে 20 টাকারই চকলেট দিলাম। কিন্তু কাকু, এগুলো চকলেট তো 10 টাকা করে। হ্যাঁ, আগে ছিল, এখন দাম আমি বাড়িয়ে দিয়েছি। এখন যাও, তুমি আমার সময় নষ্ট করো না, এই আমি বলে দিচ্ছি। হ্যাঁ। এরপর শান্ত দোকানির বোকা খেয়ে চলে আসে। আর একটি গাছের নিচে বসে কান্না করতে থাকে। এখন আমি বাড়ি গিয়ে মাকে কি বলবো? মাকে বললে বলবে আমি 20 টাকারই চকলেট নিয়েছি। শান্ত এগুলো ভাবে আর কান্না করতে থাকে। ঠিক তখন সেখানে একটি পরী আসে আর এসে শান্তকে বলে, এই যে ছোট্ট ছেলে শান্ত, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তখন শান্ত পরীকে ঘটনার কথা বলে। এটা শুনে পরী বলে, তুমি দুঃখ পেও না ছোট্ট শান্ত, তোমাকে আমি একটি জাদুর হাঁড়ি দিচ্ছি। এই হাঁড়িকে তুমি যত চকলেট চাইবে সে তোমাকে তত চকলেট দেবে। এটা বলে পরী শান্তকে একটি জাদুর হাঁড়ি দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর শান্ত সেই জাদুর হাঁড়িটি নিয়ে বাড়িতে আসে আর এসে তার মাকে ঘটনার কথাগুলো বলে। বলছিস কি রে, এটা কি সত্যি জাদুর হাঁড়ি? যত চকলেট চাইবো তত চকলেট দেবে? হ্যাঁ মা, তাহলে তোমাকে আর বলছি কি, দেখো আমি চেক করছি। এটা বলে শান্ত জাদুর হাঁড়িকে চকলেট চায় আর জাদুর হাঁড়ি সঙ্গে সঙ্গে শান্তকে অনেক চকলেট দেয়। কিরে রমেন, সন্ধ্যা হতে চললো, এ সময় তুই কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, এই তো জঙ্গলের দিকে যাচ্ছি। বলিস কি রে, এই সন্ধে হতে চললো আর তুই জঙ্গলের দিকে যাচ্ছিস? জানিস না জঙ্গলে ডাইনির ছায়া আছে? হ্যাঁ, রাখো খুড়ো তোমার ডাইনির কথা, ডাইনি বলে কিচ্ছু হয় না। এই সব বাজে কথা। আরে রমেন, দাঁড়া দাঁড়া, যাস না। যত সব বাজে কথা, জঙ্গলের ডাইনি আছে, আমি কাউকে ভয় পাই না। হ হ হ হ। কতদিন হয়ে গেল এই কুসুমপুর জঙ্গলে মানুষ আসে না, দেখি আজকে কেউ আসছে নাকি। তুই যে মরতে এখানে চলে এলি, ভয় লাগলো না? তোমাকে পাবো ভয়? তোমার মতন কত ডাইনি এলো গেল, তোমার মতন কত ডাইনিকে আমার চাকর বানিয়ে রেখেছি, আর তুমি কিনা বলো তোমাকে পাবো আমি ভয়? ভালোই ভালো বলছি, ওখানে বসে থাকো, আমার রাস্তায় এসো না, নাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ, তাই নাকি? তুমি অনেক ডাইনিকে দেখেছো, কিন্তু আমার মতো ডাইনিকে দেখোনি। এবার দেখো আমার শক্তির কামাল।
সাহস, আমার কাছে এসব চলবে না। হ্যাঁ, এইবার চল আমার সঙ্গে, তুই হলি আমার রাতের ডিনার।